আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মিল্ক চকলেট পুডিং। দুধ এবং চকলেট কোকো পাউডার দিয়ে এই পুডিংটা তৈরি করেছি। এটা দেখতেও যেমন সুন্দর এবং খেতেও অনেক বেশি মজার। এই আকর্ষণীয় পুডিংটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। 2 থেকে 3টা সামান্য উপকরণ হলে এটা তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখে নিই এই স্মুথ সুন্দর পুডিং তৈরির রেসিপিটি। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। এখানে 1 লিটার দুধ আছে, তবে আমি এখান থেকে নিয়ে নেব হাফ লিটার। আমি হাফ লিটার পরিমাণ দুধের পুডিং তৈরি করব, তবে আপনারা চাইলে উপকরণ ডাবল করে 1 লিটার দুধ দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে হাফ লিটার দুধ আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টি আইটেম খেতে ভালো লাগে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য চিনি, হাফ কাপ পরিমাণ। চিনির পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দেব কোকো পাউডার 1/3 কাপ। তবে চাইলে আপনারা কোকো পাউডার পরিমাণে আরও কমও দিতে পারেন, সেক্ষেত্রে কালারটা কিছুটা হালকা আসবে। কোকো পাউডার দেওয়ার পর আমি এর ভিতরে আগার আগার পাউডার দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। হাফ লিটার লিকুইড দুধের জন্য 1.5 থেকে 2 চা চামচ আগার আগার পাউডার লাগবে পুডিংটা খুব ভালো মতো জমতে। আমি আজকে 1.5 চা চামচ পরিমাণ দিচ্ছি। এখন একটা এগ বিটারের সাহায্যে এই সমস্ত উপকরণ দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কোকো পাউডারটা লিকুইডের সাথে খুব ভালো মতো মিশতে চায় না, একটু সময় লাগে। ধৈর্য সহকারে একটু কিছুক্ষণ বিট করলে খুব ভালো মতো মিশে যাবে। আমার সমস্ত উপকরণগুলো এই দুধের সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যেই দুধের যে খোলাটা ছিল সেটা আমি একটা কাঁচি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। আমি দুধের এই খোলাটা আজকে পুডিং তৈরির মোল্ড হিসেবে ব্যবহার করব। তবে আপনারা চাইলে গোল যে কোনো বাটি অথবা পুডিং তৈরির স্কোয়ার শেপ বাটি যে কোনো কিছুতে পুডিংটা জমিয়ে নিতে পারেন। আমি আজকে এইরকম চৌকো শেপ করে পুডিংটা সেট করব। নিয়ে নিচ্ছি একটা মিল্ক চকলেট, অর্থাৎ ডেইরি মিল্ক যে চকলেটগুলো আছে সেটা। চকলেটটা আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এই চকলেটটা পরবর্তীতে পুডিংয়ের ভিতরে দিব। আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি মিশ্রণটা এবং জাল করে নিব। আমি এগ বিটারের সাহায্যে ঘন ঘন এরকম দ্রুত নেড়ে নেড়ে জাল করে নিব। যখন এটা বেশ গরম হয়ে এসেছে অর্থাৎ ফুটে এসেছে, তখন সেই কুচু কুচু করে রাখা চকলেটটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। চকলেটটা দেওয়ার ফলে পুডিংটা থেকে চকলেটের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমি এগ বিটারের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এবং চকলেট দেওয়ার পর আরও ফুটিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ আগার আগার পাউডার দেওয়া আছে, এতে এমনিতেই পুডিংটা সেট হবে। এখন আমি এই গরম গরম মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং সেই দুধের যে খোলাটা রেডি করে রেখেছিলাম সেখানে ঢেলে নিচ্ছি। অবশ্যই গরম থাকতেই ঢালতে হবে, না হলে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে এটা পাত্রেই সেট হয়ে যাবে। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবং ফ্রিজের নরমালে রেখেছিলাম 30 মিনিট। এটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা খুব দ্রুত ভালো মতো বের হয়ে আসবে। এরপর এই খোলাটা উপর করে হাতের উপরে নিলেই এইরকম বের হয়ে আসবে। আমি হাফ লিটার দুধ দিয়ে তৈরি করেছিলাম, তাই পুডিংটা এই খোলের অর্ধেক পরিমাণ পূর্ণ হয়েছিল। আপনারা 1 লিটার দুধ দিয়ে তৈরি করলে পুরাটাই অর্থাৎ পুডিংটা আরও পরিমাণে বেশি হতো। আমি কিছু কোকো পাউডার ছিটিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। এটা অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। লক্ষ্য করুন কত স্মুথলি পুডিংটা কাটছে, অর্থাৎ খুব ভালো মতো পুডিংটা তৈরি হয়েছে। এই চকলেট পুডিংটা খেতে অনেক বেশি মজার। আর রেসিপিটি আপনাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বাসায় দুধ দিয়ে কোকো পাউডার অথবা চকলেট দিয়ে এইরকম পুডিংটা তৈরি করে নিতে পারেন। কমেন্টসে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য।